দীর্ঘ প্রতীক্ষা এবং নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামোর চূড়ান্ত বাস্তবায়নের মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ সন্ধ্যায় রাজধানী ঢাকার গণভবন সংলগ্ন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অনাড়ম্বর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেল কার্যকরের ঐতিহাসিক ঘোষণা দেবেন অন্তর্বর্তীকালীন প্রধান সরকারের প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ ইউনুস। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ এক যুগের বঞ্চনার ইতিহাস পেছনে ফেলে নতুন বেতন কাঠামোয় প্রবেশ করতে চলেছেন। দীর্ঘদিন ধরে দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই পে স্কেল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীরা যে অসহনীয় কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছিলেন, তার অবসান ঘটাতে আজকের এই ঘোষণা এক পশলা বৃষ্টির মতো স্বস্তি নিয়ে আসবে। প্রধান উপদেষ্টার কার্যালয় এবং অর্থ উপদেষ্টার দপ্তর থেকে প্রাপ্ত অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে পে স্কেল বাস্তবায়নের শেষ ধাপ হিসেবে সংশ্লিষ্ট সচিবালয় এবং অর্থ বিভাগের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বাজেটীয় বহন ক্ষমতা এবং কাঠামোর বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করেছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়ার পরই আজ সন্ধ্যায় এই আনুষ্ঠানিক ঘোষণার জন্য সময় নির্ধারণ করা হয়েছে। সরকার অত্যন্ত বিচক্ষণতার সাথে এই বিশাল কর্মযজ্ঞটি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের অর্থনীতিকে বিবেচনা করে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে দুই ধাপে বা দুটি পর্যায়ে। এটিকে বলা হচ্ছে ট্রানজিশনাল মডেল বা অন্তর্বর্তীকালীন বাস্তবায়ন কৌশল। প্রথম ধাপ বা আংশিক বাস্তবায়ন শুরু হবে চলতি বছরের জানুয়ারি মাস থেকেই, অর্থাৎ কর্মচারীরা এই মাস থেকেই ভূতাপেক্ষভাবে তাদের বর্ধিত মূল বেতন এবং কিছু ভাতার সমন্বয় সুবিধা পাবেন। এর ফলে তাদের তাৎক্ষণিক আর্থিক চাহিদা পূরণ হবে। আর দ্বিতীয় ধাপ বা পূর্ণাঙ্গ বাস্তবায়ন কার্যকর হবে 2026 সালের 1 জুলাই থেকে, অর্থাৎ আগামী অর্থবছরের শুরু থেকে পূর্ণ বেতন কাঠামো এবং গ্রেড ভিত্তিক সকল প্রকার ভাতা ও সুযোগ সুবিধা একযোগে কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যে যদি এক ধাপে পুরো পে স্কেল বাস্তবায়ন করা হতো তবে বাজেটের উপর একবারেই তীব্র চাপ পড়ত, যা সামষ্টিক অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলতে পারত। তাই ধাপে ধাপে বাস্তবায়নের এই কৌশল গ্রহণ করা হয়েছে। নতুন কাঠামো বাস্তবায়নে যে বাজেট বরাদ্দ রাখা হয়েছে তা দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বরাদ্দ। অর্থ উপদেষ্টা ডা. সালেহুদ্দিন আহমেদের ভাষ্যমতে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সংশোধিত বাজেটে 1,06,684 কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থের মধ্যে কর্মচারীদের বর্ধিত বেতন ভাতা, পেনশন সুবিধা, গ্রেড সমন্বয় এবং ভাতার কাঠামো পুনর্নির্ধারণের ব্যয় একত্রে ধরা হয়েছে। সরকার যে কর্মচারীদের জীবনমান উন্নয়নে কতটা আন্তরিক, এই বিশাল বরাদ্দ তারই প্রমাণ বহন করে। এই পে স্কেল ঘোষণার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনারা জানেন যে এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 31 জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারকে একটি আল্টিমেটাম বা হুঙ্কার দিয়েছিলেন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচিত হয়েছিল। তিনি বলেছিলেন সরকারের কাছে সময় আছে 31 জানুয়ারি পর্যন্ত এবং এর মধ্যেই সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। তার এই বক্তব্যের পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রত্যাশা আরও বেড়ে যায় এবং সরকারের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হয়। তবে অন্তর্বর্তী সরকার এই প্রক্রিয়াকে কোনো রাজনৈতিক চাপের ফল হিসেবে দেখতে নারাজ। তারা এটিকে প্রশাসনিক প্রয়োজন এবং রাষ্ট্রের দায়িত্ব হিসেবে ব্যাখ্যা করে আসছে। 31 জানুয়ারির আগেই পে স্কেল ঘোষণা করে সরকার প্রমাণ করল যে তারা কারও আল্টিমেটামের অপেক্ষায় ছিল না, বরং তারা তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে। গত সপ্তাহে নাটোরে এক সরকারি সফরে গিয়ে অর্থ উপদেষ্টা ডা. সালেহুদ্দিন আহমেদ পে স্কেল দ্রুত বাস্তবায়নের ব্যাপারে শক্ত ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন কমিটির রিপোর্ট পেলে দ্রুত বাস্তবায়ন করা হবে এবং তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন। আজকের সন্ধ্যার অনুষ্ঠানের মাধ্যমে তার সেই ইঙ্গিত এবং প্রতিশ্রুতির কার্যকর রূপ পাচ্ছে।
পে স্কেল সংস্কারের জন্য অর্থ উপদেষ্টার কার্যালয়ের অধীনে গঠিত কমিটি গত ৬ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। তারা মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, অঞ্চলভেদে প্রয়োজনীয় ব্যয় বা কস্ট অফ লিভিং, পূর্ববর্তী পে স্কেলের ঘাটতি, আন্তর্জাতিক মানদণ্ড, পেনশন রিফর্ম এবং ভাতা পুনর্বিন্যাসের বিষয়গুলো চুলাচেরা বিশ্লেষণ করেছে। সূত্র বলছে, বিশেষ করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘদিন পে স্কেলের স্থবিরতা এই নতুন কাঠামো প্রণয়নে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। প্রশাসনের ভেতরে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ব্যাপক স্বস্তি এবং উৎসাহের জন্ম দিয়েছে। সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত সর্বত্রই এখন সাজ রব। সংশ্লিষ্ট ক্যাডারের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, চাকরিজীবীরা যে দীর্ঘদিন ধরে ভাতা ও বেতন কাঠামো পুনর্বিন্যাসের অপেক্ষায় ছিলেন, আজ তা পূরণ হতে চলেছে। এটি প্রশাসনের গতিশীলতা ফিরিয়ে আনবে। ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, নতুন কাঠামো সরকারি ব্যবস্থাপনায় দক্ষ মানবসম্পদ ধরে রাখতে এবং মেধাবীদের সরকারি চাকরিতে আকৃষ্ট করতে সাহায্য করবে। তবে অর্থনীতিবিদরা মুদ্রার উল্টো পিঠও দেখছেন। তারা বলছেন, এই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব যেমন আছে, তেমনি অর্থনীতির ওপরও চাপ রয়েছে। ইতিবাচক দিক হল, এর ফলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং আভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়বে, যা উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে। কর্মকর্তাদের জীবনমান উন্নত হবে এবং দুর্নীতি কমবে। তবে চাপের দিক হল, এর ফলে রাষ্ট্রীয় ব্যয় বা পরিচালন ব্যয় অনেক বেড়ে যাবে, যা বাজেট ঘাটতি বৃদ্ধি করতে পারে। এছাড়াও বাজারে টাকার প্রবাহ বাড়লে মুদ্রাস্ফীতির অতিরিক্ত চাপের সম্ভাবনা থাকে। তবে অর্থ মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে, নিয়ন্ত্রিত ধাপ প্রয়োগে বা 2 ধাপে বাস্তবায়নের মাধ্যমে এই চাপ সহজেই সামাল দেয়া যাবে এবং বাজার মনিটরিং জোরদার করা হবে। আজ সন্ধ্যার এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সাথে উপস্থিত থাকবেন মন্ত্রী ক্যাবিনেট সচিব, অর্থ সচিব, পে কমিশন কমিটির সকল সদস্য, বিভিন্ন ক্যাডারের প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিরা। ঘোষণার পরপরই যাতে কোনো আইনি জটিলতা না থাকে, সেজন্য আজ রাতেই বা আগামীকাল সকালেই গ্যাজেট প্রকাশ হবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া পরবর্তী মাস থেকে শুরু হবে বলে প্রশাসনিক সূত্র নিশ্চিত করেছে। নবম পে স্কেল কার্যকরের মধ্য দিয়ে দেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। দীর্ঘ অপেক্ষা, দাবি দেওয়া, রাজপথের আন্দোলন এবং অর্থনৈতিক যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে চলেছে। আজকের ঘোষণা নিঃসন্দেহে রাষ্ট্রীয় প্রশাসনের নতুন মনোবল সৃষ্টি করবে এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে সরকারি কর্মচারীদের আরও বেশি নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে উৎসাহিত করবে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে সেই কাঙ্ক্ষিত ঘোষণাটি দেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।